আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের পরে তোমরা তোমাদের পিতামাতার ইবাদত করবা। আজকে কি বর্তমানে পিতামাতার ইবাদত আছে? টেডি শাড়ি পরে নারী অন্যকে দেখাই খুবই, টেডি শাড়ি পরে নারী অন্যকে দেখাই খুবই, শয়তানে দেখিয়া বলে ওই নারী আমার ভাবি। আজকে টেডি শাড়ি পইরা টকবক করে মা বোনেরা রাস্তা দিয়ে হাঁটে। বাবা কোথায় থাকে, মা কোথায় থাকে, বাবা কি করে, বাবা কি খাইলো না খাইলো, বাবার কি প্রয়োজন, আমরা কিন্তু এটা খেয়াল করি না। ও সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করার পরে তোমাদের এক নাম্বার ইবাদত হলো তোমার পিতামাতার খেদমত করা। যদি তোমরা পিতামাতাকে খেদমত করো বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত নামে দৌলত ওয়াজিব করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পিতামাতাকে খুশি করলো আর পিতামাতার খেদমত করে গেল, ওই সকল ব্যক্তিদের জন্য জান্নাত মায়ের পায়ের নিচে, বাবার পায়ের নিচে। জান্নাত আমরা মক্কা মদিনায় খালি খুঁজি, কিন্তু নিজের ঘরের ভিতরে যে জান্নাত আছে এটার চিন্তাও করি না, ঠিক না? সম্মানিত হাজিরিন, একটা দৃষ্টান্ত দিলে আপনাদের ভালো বুঝে আসবে। এই জন্য আপনাদের খেদমতে কয়েকটা কথা বলতেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও মুসলমান জাত, ও আমার আহলে বাইত, ও আমার মহব্বতের মানুষ, ও আশিকি জাকিরিন, তোমরা যদি জান্নাত খুঁজতে চাও, জান্নাতকে পেতে চাও, তাহলে তোমাদের বাড়িতে বৃদ্ধ বাবাজি, বৃদ্ধ মা জননীর পায়ের নিচে খোঁজো। সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত মায়ের পায়ের নিচে কেমনে খুঁজবো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ও আমার সাহাবায়ে কিরাম, যদি তোমরা জান্নাত খুঁজতে যাও, তাহলে পিতা মাতার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো মিটাইয়া দাও। সুবহানাল্লাহ। দাদে হাকরা কাবেলিয়াদা শরত নিস্ত, বলকে শরত কুবুলিয়া দাদেওস। এই জন্য কবুল করার মালিককে জবান খুলে